Good morning everyone. Let me welcome you again for the teaching learning session of B.Ed Semester 1, Course 1.1.4. Today's topic is questioning. Next slide. So as we all know, what is questioning? Questioning is at the heart of our inquiry process. So why and how, these two things really bothers us. কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই যে উত্তর আমরা খুঁজছি, এই যে মনের ভেতরে আমাদের ইনক্রিজিটিভনেস তৈরি করছে, কোশ্চেনিং এর সোর্স এখান থেকে। নেক্সট। সো কোশ্চেনিং বলতে যখন আমরা বলছি ক্লাসে কোশ্চেনিং স্কিল কি, সবার ক্ষেত্রে মনে রাখতে হবে কোশ্চেনিং স্কিল কিন্তু টিচিং লার্নিং সেশনের টিচারের তরফ থেকে ইন্টারাকশনের সেই প্রাথমিক পর্যায়ে, যার এন্ড পয়েন্টটা কিন্তু স্টুডেন্টের ফিডব্যাকের মধ্যে আসছে। Let us see some few important points regarding questioning. First, questioning should be put the whole class. অর্থাৎ টিচার যখন কোশ্চেন করবেন তিনি কিন্তু হোল ক্লাসের নিরিখে সবার জন্য প্রশ্ন ছুড়ে দেবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো ফ্রন্ট বেঞ্চার, ব্যাক বেঞ্চার এই কনসেপ্টগুলো কিন্তু থাকবে না। There should be a pause to give trainees time to think. অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের পর একটা মিনিমালিস্টিক টাইম স্টুডেন্টকে দিতে হবে, এই সময় তারা ভাববে এবং লজিক্যালি সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। নেক্সট ওয়ান, নমিনেট সামওয়ান টু অ্যান্সার ফর দ্য সিলেক্টেড কোশ্চেন। যদি দেখা গেল যে স্বতঃপ্রণোদিতভাবে বা স্পন্টেনিয়াসলি কোনো অ্যান্সার আমরা পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে টিচার তার মনে হওয়ার জায়গা থেকে কোনো র্যান্ডম স্টুডেন্টকে তুলে নিয়ে সেই প্রশ্নের উত্তর দিতে বলবে। নেক্সট, টাইপস অফ কোশ্চেন। সো কোশ্চেনিং করার আগে কি কি ফ্যাক্টরস আমাদের কনসিডার করতে হবে আমরা সেগুলো দেখলাম। নাও উই টকিং অ্যাবাউট হোয়াট কাইন্ড অফ কোশ্চেনস অর টাইপস অফ কোশ্চেন জেনারেলি উই এনকাউন্টার ইন টিচিং লার্নিং প্রসেস। কি হয়? নাম্বার ওয়ান, দ্যাট ইজ কোঅপারেটিভ কোশ্চেন। Cognitive question based on our recall or memory, অর্থাৎ those question we need to think about, অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের ভাবনা চিন্তার জায়গা আছে। ফর এক্সাম্পল, what do you mean by development? বিকাশ বলতে আপনি কি বোঝেন, এর উত্তর দেওয়ার জন্য যখন স্টুডেন্ট প্যারালালি অনেকগুলো কম্পোনেন্টসকে ভেবে তার উত্তর দেওয়ার চেষ্টা করবে, এই ধরনের কোশ্চেনিং যে প্যাটার্ন তাকে আমরা বলবো cognitive question. Next one is converted question. We call others option like direct question, closed question, fixed response question. এই ধরনের প্রশ্নের একটাই ডেফিনিট অ্যান্সার থাকবে। ফর এক্সাম্পল, যেটা আমরা বলতে পারি হোয়াট ইজ ইউর নেম, যার কিন্তু একটাই ডেফিনিট অ্যান্সার রয়েছে। নেক্সট ওয়ান, এর ঠিক উল্টো দিকে সেই সমস্ত প্রশ্ন যার কোনো একটা ডেফিনিট অ্যান্সার নেই, মিনস এখানে স্টুডেন্টদের ক্রিয়েটিভ থিঙ্কিং, প্যারালাল থিঙ্কিং, ল্যাটারাল থিঙ্কিং এবং তাদের যে নলেজ বেস তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ জায়গা আছে। দিস ইজ নোন অ্যাজ ডাইভার্জেন্ট, ইনডাইরেক্ট, ওপেন অর ফ্রি রেসপন্স। লাইক ফর এক্সাম্পল, উই ক্যান পুট কোশ্চেন লাইক দ্যাট, ডু ইউ রিয়েলি থিঙ্ক ভ্যালু এক্সিস্ট ইন টুডে লাইফ? আপনি কি সত্যি মনে করেন ভ্যালু বর্তমান জীবনে প্রাসঙ্গিকতা আছে? যার কোনো একটা ডেফিনিট উত্তর হচ্ছে না। এক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্ট তার নিজস্ব স্কিমা বেসড এবং তার এক্সপিরিয়েন্স বেসড নলেজ আমাদের দিচ্ছে। নেক্সট ওয়ান ইজ ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন ইজ লাইক ভেরি মাচ সিম্পল, খুব সাধারণ সরলীকৃত প্রশ্ন। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি, ডু ইউ রিয়েলি লাইক টু গো ফর আওয়ার নেক্সট এক্সকারশন? আপনি কি এক্সকারশনে যেতে চান? তাহলে এই প্রশ্নের উত্তর যখন হ্যাঁ বা নাই আমরা দেখছি, সেটা হচ্ছে এরকম, যার জন্য তাদের সম্পূর্ণভাবে প্রম্পট রেসপন্স এখানে ইম্পর্টেন্ট। নেক্সট ইজ অল্টারনেটিভ অর চয়েস বেসড কোশ্চেন, অর্থাৎ এখানে স্টুডেন্টের ক্ষেত্রে প্রশ্নের মাধ্যমে আমরা দুটো অপশন দিয়ে দিচ্ছি, এই দুটো অপশনের মাধ্যমে স্টুডেন্টরা তাদের চুজেবল কোনো ধরনের ডিসিশন দেবে। লাইক ফর এক্সাম্পল, কোল্ড ড্রিঙ্কস অর কফি, হুইচ ওয়ান ইউ প্রেফার? অর্থাৎ এই দুটোর মধ্যে আমরা আগে থেকে পিক দিচ্ছি এবং সেক্ষেত্রে স্টুডেন্টরা তার মধ্যে থেকে তার যে চুজের ক্যাটাগরি সেটা অ্যান্সার করতে পারছে। নেক্সট ওয়ান ইজ চাঙ্কিং কোশ্চেন। চাঙ্কিং কোশ্চেন মিনস হচ্ছে অ্যাট এ টাইম বাল্ক ইনফরমেশন যখন আমরা স্টুডেন্টের থেকে পেতে পারি, মিনস ইটস আ প্রসেস বেসড কোশ্চেন। হাউ ইউ আর ডুইং ইট, কীভাবে করলে, এর পেছনে করার সময় তোমার কী কী পয়েন্ট মাথায় ছিল, এই ধরনের প্রশ্ন যখন আমরা করতে যাই, অর্থাৎ স্টুডেন্টের কাছ থেকে যখন আমরা খুব লজিক্যালি রেলিভেন্ট এবং ভীষণ ডিটেইলিং কোনো উত্তর এক্সপেক্ট করি, তখন আমরা চাঙ্কিং কোশ্চেন বলতে পারি। ফর এক্সাম্পল, হাউ ডিড ইউ ডু দ্যাট, এটা চাঙ্কিং কোশ্চেনের একটা উদাহরণ হতে পারে। নেক্সট স্লাইড। So as we know, there are different types of questions teachers can use. Subject ভেদে, লার্নারের ক্লাস ভেদে, তাদের ম্যাচুরিটির উপর ডিপেন্ড করে কিন্তু এই ক্লাসের এই কোশ্চেনগুলোকে ভাবা হয়েছে। প্রত্যেকটি কোশ্চেন যে রেগুলার একই ক্লাসে ইউজ করা হবে তা নয়, ডিপেন্ড করছে এটি কোন ক্লাসের জন্য কোন স্টুডেন্টদের ক্ষেত্রে করা হচ্ছে। For example, it's a reflection question. So reflection means that higher maturity. When you are actually giving responses by choosing your own decision, অর্থাৎ আমরা কিভাবে কথা বলছি, কি বলছি, কি না বলছি, এটার উত্তর ভেবে যখন বলতে পারি। ফর এক্সাম্পল, what is blocking you from doing something? তোমাকে বাধা দিচ্ছে কি এই কাজটা করার জন্য? অর্থাৎ এইখানে কিন্তু স্টুডেন্টের কাছ থেকে তার যে ইনার কনফ্লিক্ট, সে ভেতর থেকে কি ভাবছে, সেই না বলা কথাগুলো, অর্থাৎ নন ভার্বাল কিউজগুলো আমরা বুঝতে চাইছি। নেক্সট ওয়ান ইজ স্পেশাল কোশ্চেন। Special question means
থিংস হচ্ছে সামথিং ইউ ক্যান সে পার্ট অফ ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট। যখন আমরা এরকম ধরনের কোনো প্রশ্ন করছি যার ভিতর থেকে আমরা রেগুলার লাইফের কোনো ধরনের উত্তর না দিয়ে সামথিং আউট অফ দ্য বাউন্ডারি or আউট অফ বক্স বলতে পারে। ফর এক্সাম্পল, where I am, who am I, এই প্রশ্নগুলো যখন আমরা কোনো উত্তর জানতে চাইছি, এর সবসময় দ্ব্যর্থবোধক দুটো উত্তর হতে পারে, অর্থাৎ একটা ইনার মিনিং, একটা আউটার মিনিং। নেক্সট ওয়ান ইজ মাল্টিপল চয়েস কোশ্চেন। এখন যারা যারা আমরা কম্পিটিটিভ দিচ্ছি সবাই এই ধরনের প্রশ্নের সঙ্গে অবগত, অর্থাৎ এখানে একটা ডেফিনিট প্রশ্ন একটা থাকে এবং তার চারটে রিলেভেন্ট অ্যান্সার থাকে, সেটার মধ্যে থেকে আমাদের সঠিক উত্তরটাকে আইডেন্টিফাই বা চিনে নিতে হয়। ফর এক্সাম্পল, হাউ অফেন ডু ইউ কন্ট্যাক্ট সার্ভে, অর্থাৎ রেগুলার করেন, মাঝামাঝি করেন, কখনোই করেন বা কখনোই করেন না, এই রিলেটেড যে প্রশ্নগুলো থাকে সেটা এর মধ্যে পড়ছে। থ্যাংক ইউ ফর দ্য সেশন।